বয়াতিদের মধ্যে এক বয়াতি আছে, নাম বলবো না, 18 জায়গার খেলাফত প্রাপ্ত। 18 জায়গা থেকেও খেলাফত আইনা পীরগিরি করতেছে। তো তারে প্রশ্ন করলাম যে তাইলে বিষয়টা কি, আপনি 18 জায়গা থেকে খেলাফত আনছেন, তার মানে কি আপনি 18 জায়গায় মুরিদ হইছেন? কইলো হ্যাঁ হইছি। এর দলিল আছে? কয় আছে। বাবা এই বিষয়টা নিয়েও আপনি একটু আলোচনা করবেন। গুরু ধরলে লাভ কি? গুরু কি আমাকে বেহেশতে নিয়ে যাবে, বেহেশতের টিকিট দেবে? বর্তমানে অনেক দরবারে পীর সাহেব বেহেশতের টিকিট দেয় টাকা পয়সা নিয়ে, করতে পারবে। বাকি হলো জান্নাত। কোন সন্তান সে যদি পিতামাতার 2 পায়ের 2 বৃদ্ধ আঙ্গুলে চুম্বন করে, আমার আল্লাহ বলেন সে যেন ভাবে জান্নাতের দরজার মধ্যে চুম্বন করলো। কোন সন্তান যদি মা বাবার খেদমত করে, গোলামি করে, মা বাবার মনে কষ্ট না দেয়, মা বাবার আদেশ নিষেধ মেনে চলে, আর ওই সন্তানের জন্য মা বাবা যদি আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করে, আমার আল্লাহ বলে ওই সন্তানকে আমি আল্লাহ বিনা হিসাবেই জান্নাতবাসী করে দেই। মুমিন হয়ে জান্নাত পাওয়া সম্ভব, মা বাবার খেদমত করে বেহেশত পাওয়া সম্ভব, মা বাবার 2 পায়ের 2 বৃদ্ধ আঙ্গুলে চুম্বন করে বেহেশতের দরজার মধ্যে চুম্বন করা সম্ভব। গুরু ধরলে গুরু আমাকে দেবে কি, লাভ কি গুরু ধরলে? এই একটা বিষয়। আর বাবা মা বোনেরা আসছে গান শুনতে, অনেক বাজানেরা আছে, ভাইয়েরা আছে, ডাক দিয়া কয় আল্লাহর পরে স্বামী বড়, মুড়ি দন লাগবো না, পীর সাহেবের কাছে যাওয়া লাগবে না, আমিই তোমার পীর সাহেব। হ্যাঁ ঠিকই তো কইবই, মুড়ি দইলে তো আমরা দয়াল রে বাবা কই, তাইলে স্বামী বাবা লাগে না? আমি আমার দয়াল গুরুর কাছ থেকে একটু জেনে নেব মেয়েদের মুড়িদের কথা পবিত্র কোরআনের মধ্যে আসছে কিনা, কত নাম্বার আয়াত, কত নাম্বার সূরার মধ্যে আসছে। ফেরাউনের ঘরে ফেরাউনের যে স্ত্রী ছিল, তিনি ছিলেন একজন আল্লাহ প্রেমিক, আল্লাহকে বিশ্বাস করত, আল্লাহকে মানত, কিন্তু ফেরাউন কিন্তু মানত না। এরকম আমাদের অনেক সংসারের মধ্যেও আছে বাবা, স্বামী পীর মানে স্ত্রী মানে না, আবার স্ত্রী মনে প্রাণে মানে কিন্তু স্বামী সেটা মানে না। আমি আপনার কাছ থেকে একটু জানতে চাই, স্বামীর অনুমতি ছাড়া শরীয়ত মতে বিয়ের পরে স্বামীর অনুমতি ছাড়া কোনো কাজ করা যাবে না। স্বামী যদি ফেরাউনের স্বভাবের হয়, সে যদি পীর মুর্শিদ পছন্দ না করে, মুরিদ পছন্দ না করে, গুরুর দরবারে যাওয়া আসা পছন্দ না করে, তাহলে তার ঘরের যে স্ত্রী সে পীর মুর্শিদ ভালোবাসে, মুরিদ হতে চায়, কিন্তু স্বামীর অনুমতি ছাড়া মুরিদ হওয়া যাবে না, বিধায় সে মুরিদ হতে পারে না। আমি একটু জানতে চাই, এই কাজে স্বামীর অনুমতি যদি না থাকে, সেই মেয়েটা মুরিদ হতে পারবে কি পারবে না? প্রথম আসর এই জন্য পীর ধরা নিয়ে, গুরু ধরা নিয়ে, আহলে বায়াত স্বীকার করা নিয়ে আমি বাবার কাছ থেকে জেনে বুঝে নিব। একটি গানের মধ্যে চলে যাব, গানটাও মুরিদ হওয়া বিষয়টা নিয়েই। যার অস্ত্র তাকেই দেই নাকি, তাহলে একটু সুবিধা হইব, কারণ সব অস্ত্রে তো সবাইকে আঘাত করা যায় না, এই জন্য তার অস্ত্র আমি তাকেই দেই। গুরু ধরা জিন্দা মরা এই কথাটি জগৎ জোড়া, গুরু হবে কারা ভবে, গুরু হবে কারা, গুরু
গুরুত্ব আছে খুলে বলো সবার মাঝে কি অর্জন বর্জন করলে গুরু হবে তারা গুরু হবে তারা গুরু হবে তারা গুরুর কি গুরুত্ব আছে গুরুর কি গুরুত্ব আছে খুলে বলো সবার মাঝে কি অর্জন বর্জন করলে গুরু হবে তারা বর্তমানে যেখানেই যাই যদিও সত্য কথা বড় তিতা তারপরেও বলতে হবে এবং গ্রহণ করতে হবে যেহেতু এটা সত্য কথা বলেন গুরু মেলে ঘরে ঘরে ভক্ত মেলে হলো কপালের ফেরে মুরিদ করে 6 মাস নয় যাইতেই কয় আসো তোমারে খেলাফত দেই আচ্ছা আমার দিকে আছে বাবা গিয়েছিলাম গান করতে মুরিদ হইছে 5 মাস তো জিন্সের প্যান্ট পরে আসছে ডাক দিয়া কয় সাদা লুঙ্গি পরে আসো খেলাফত দেব হ্যাঁ জিন্সের প্যান্টে খেলাফত দিব না সাদা লুঙ্গি পরে আইছে এরপরে খেলাফত দিছে আমি জানতে চাই অরিজিনাল গুরু গোসাই যারা এদের গুরুত্ব সম্পর্কে বাবা গুরুর কি গুরুত্ব থাকতে হবে কি অর্জন করলে আর কি বর্জন করলে আমরা বুঝতে পারবো এই মানুষটা সঠিক একজন কামেল গুরু যার তার কাছে মুরিদ হওয়া যাবে না ভাত খাও চাই না আর পিসাব ধরো যাই না দাদা হলো পীর দাদা পর্দা নিলেন গদিতে বসলেন বাবা বাবা পর্দা নিলেন গদিতে বসলেন ছেলে যোগ্যতা থাক বা না থাক কোনো সমস্যা নাই দরবার তো চালান লাগবো এই জন্য পীরজাদা হিসাবে বসায় দিল যে নিজেই উদ্ধার হতে পারবে না সে ভক্তকে কি উদ্ধার করবে এই জন্য বাবা আমি সঠিক সিদ্ধান্ত সঠিক কথা আপনার মুখ থেকে একটু শুনতে চাই প্রকৃত গুরু হতে গেলে তার লক্ষণ কি কি দেখলে বুঝবো যে না ইনি প্রকৃত একজন গুরু গুরু ধরো বৃন্দাবন গুরু ধরো বৃন্দাবন এই কথাটি সমাজরা গুরু হবে তারা হবে ও গুরু ধরো বৃন্দাবন গুরু ধরো বৃন্দাবন এই কথাটি সমাজরা গুরু হবে তারা হবে গুরু হবে তারা গুরুর কি গুরুত্ব আছে খুলে বলো সবার মাঝে কি অর্জন বর্জন করলে গুরু হবে তারা গুরু হবে তারা হবে গুরু হবে তারা গুরু শব্দের অর্থ কি বলো ভেদ মাজেরা আরে গুরু শব্দের অর্থ কি বলো ভেদ মাজেরা গুরু ধরলে কি লাভ হবে গুরু ধরলে কি লাভ হবে মুক্তি নাই কি গুরু ছাড়া গুরু হবে কারা হবে গুরু হবে কারা গুরু গুরু হবে কারা হবে গুরু ও গুরু এই কথাটি সতরা গুরু হবে কারা হবে গুরু হবে কারা গুরুকে ধরিব কথা খুলে বলো মূলবারতা কি অর্জন বর্জন করলে ভক্ত হব মোরা ভক্ত হবে মোরা হবে ভক্ত হবে মোরা যারা গুরু ধরেছে ডাক দিয়ে জিজ্ঞাসা করা হয় গুরু ধরছেন কয় হ ধরছি গুরুর ধরে কোন জায়গা গুরুকে ধরিব কোথা গুরুর কি হাত ধরে গুরুর কি পা ধরে নাকি গুরুর পাঞ্জাবি ধরে না গুরুর লুঙ্গি ধরে ধরে কোথায় আচ্ছা গুরুকে ধরিব কোথা খুলে বলো মূল বারতা কি অর্জন কি বর্জন করলে ভক্ত হব মোরা গুরুকে ধরিব কোথা খুলে বলো মূল বারতা
কি অর্জন বর্জন করলে ভক্ত হব মোরা ওরে ভক্ত হব মোরা, ওরে ভক্ত হব মোরা। কোন জ্ঞানে ভজিব তোমায় ভেবে আত্মহারা ও পাগল মন মন রে কোন জ্ঞানে ভজিব তোমায় ভেবে আত্মহারা ওরে এবার ভজলে গুরু কি লাভ হবে ভজলে গুরু কি লাভ হবে মুক্তি নাই কি গুরু ছাড়া গুরু হবে কারা হবে গুরু হবে কারা গুরু হবে কারা হবে গুরু হবে কারা গুরু হলো কোন বাজাতে বলো কথা কুরআন মতে কি বলেছে বর্তমানে ওলি আল্লাহ যারা গুরুর কোনো জাত আছে নাকি যে সে মুসলমান সে হিন্দু সে বৌদ্ধ সে খ্রিস্টান এরকম গুরুর কোনো জাত আছে কিনা অনেকে জন্ম নিছে অমুক শেখ অমুক মোল্লা অমুক মন্ডল এরকম কোন পদবী গুরুর আছে কিনা গুরু হলো কোন বা জাতে বলো কথা কুরআন মতে কি বলেছে বর্তমানে ওলি আল্লাহ যারা 8টি জিনিস বর্জন করা এটা খেলাফতের ধারা এই 8টা জিনিস কি যে 8টা জিনিস বর্জন না করলে একটা মুর্শিদ তার ভক্তকে খেলাফত দেয় না এই কথাগুলো আমি প্রথম আসর জেনে বুঝে নেব যে 8টি জিনিস বর্জন না হলে সে কখনোই খেলাফত পাওয়ার উপযুক্তই হতে পারে না গুরু হলো কোন বাজাতে বলেন কথা কুরআন মতে কি বলেছে বর্তমানে ওলি আল্লাহ যারা জিনিস বর্জন করা খেলাফতের ধারা গুরু হবে কারা হবে গুরু হবে কারা গুরু হবে কারা হবে গুরু হবে কারা বাবা হ্যাঁ একটা কথা মানে আমি খুবই মন চাচ্ছে জানার জন্য আর কি মুরিদ কি এক জায়গায় হইতে হইব নাকি কয়েক জায়গায় হওয়া যায় কেন বর্তমানে দেখি আজকে এই দরবারে ভালো লাগতেছে না কাল ওই দরবারে হ্যাঁ আজকে চট্টগ্রাম কাল বৈরাবর
পরশুদিন ফুরফুরা শরীফ, এরপরে গেলাম আমাদের ভান্ডার শরীফ, এরপরে আমাকে সুরেশ্বর, এরপরে আমাদের আটরশি। মানে এমনি জায়গায় জায়গায় ভালো লাগে না, জেনেই ভালো লাগে না, ত্যাগ করে আবার আরেক জায়গায় যায়। আছে এরকম বাবা আমাদের বয়াতিদের মধ্যে এক বয়াতি আছে, নাম বলবো না, 18 জায়গার খেলাপত প্রাপ্ত। বাহ বাহ 18 জায়গা থেকে ও খেলাপত আইনা পীরগিরি করতেছে। দুবাই গিয়েছে লোকটা তো তারে প্রশ্ন করলাম যে তাইলে বিষয়টা কি, আপনি 18 জায়গা থেকে খেলাপত আনছেন, তার মানে কি আপনি 18 জায়গায় মুড়ি দইছেন? কইলে হ হইছি। আর এর দলিল আছে? কয় আছে। বাবা এই বিষয়টা নিয়েও আপনি একটু আলোচনা করবেন, হ্যাঁ, কারণ আমাদের মধ্যে অনেক ইউটিউবার আসছে যে আমাদের এই গানগুলো সারা বিশ্বে প্রচার প্রসার হবে, এই ভুলগুলো থেকে যেন আমরা সরে আসতে পারি। এই জন্য আমার এই কথাগুলো বাবার কাছে জানতে বুঝতে চাওয়া। ওরে গুরু ধারা জিন্দা মরা, গুরু ধারা জিন্দা মরা, এই কথাটি জগৎ জোড়া। গুরু হবে কারা ভবে, গুরু হবে কারা, গুরু হবে কারা ভবে, গুরু হবে কারা। সম্মানিত সুধী, আজকে আমাদের এই আয়োজনে আমরা দুজন শিল্পী আপনাদের মাঝে চরণধুলি পেয়ে নিজেকে ধন্য মনে করছি। আজকে আমাদের জন্য যে আলোচনা হলো গুরু শিষ্য, বাংলাদেশের স্বনামধন্য গায়িকা মৌসুমী বাউল শিষ্যের ভূমিকা অবতীর্ণ হলেন, কিছু কথা আমার সামনে উপস্থাপন করেছে। আমি অধম ফকির আবুল সরকার, আমাকে দেওয়া হয়েছে গুরু দায়িত্ব। সবার কাছে দয়া দোয়া আশীর্বাদ চরণধুলি চাই, যেটুকু সময় থাকি যেন কোনো বাজে আলাপ না করি। তো আগামীকালকে মঞ্চে আমাদের গান আছে, আমার স্নেহের সেলিম সরকার এবং রহিমা সরকার ভাঙ্গা, তার একটা দাওয়াত আমি দিয়ে যাই। এই চলতি ইংরেজি মাসের 24 তারিখ, 25 তারিখ, 26 তারিখ, এই 3 দিন ব্যাপী আমাদের চণ্ডীপুর বাজারে খাজা বাবার ওরস হবে। আমার বাড়ির সাথে একটি মাঠ আছে, ভাটার মাঠে 3 দিন ব্যাপী খাজা বাবার ওরস। তার মধ্যে 24 তারিখে ওরস মাহফিল হবে, তাবারক বিতরণ, সাথে বিভিন্ন শিল্পীরা গান করবে। আর 25 তারিখে শুক্রবার পালা গান হবে চন্দ্রা সরকার এবং মানিক দেওয়ান। আরে বাপ রে বাপ, এটা দেরি বাপ না রে ভাই। আর 26 তারিখ শনিবার লালন সন্ধ্যা। আমি এই দাওয়াতটি পৌঁছিয়ে দিলাম, আপনারা যাবেন। আপনাদের আগমনে আমাদের ওরস মাহফিল ধন্য হবে। আগামী 24, 25, 26 এপ্রিল, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার। ধন্যবাদ সবাইকে। এবার চলে যাব পালা গানে। একটি গান শুনলেন, তার আগে প্রশ্ন হইল, আমি যে গুরু ধরব, গুরু কি আমারে জান্নাতে নিয়ে দিব কিনা? গুরু আমারে আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারবে কিনা? এই গুরু ধরলে আমার লাভ হবে কি? এ হলো একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হইল, সালাতের মধ্যে আল্লাহর সাথে মানুষের মেরাজ হবে, আর কোন সন্তান যদি পিতা মাতার খেদমত করে, যদি তার কদমে চুম্বন করে, তার জন্য জান্নাতের ব্যবস্থা হবে। এরপরে আমার গুরু ধরে লাভ হবে কি?
এ হলো 2 নম্বরের প্রশ্ন। 3 নম্বরের প্রশ্ন হইল কিছু ছেলেরা বায়াত হয়, মেয়েদেরকে বায়াত করে না, কারণ স্বামী তার গুরু। হ্যাঁ আর এই স্বামীর অনুমতি ছাড়া বায়াত হওয়া যাবে কিনা? এমনি বাসি না, উচিত কথা কইলে তো বেজার লাগবে দেশ বইরে। তারপরেও আমি দেখি কি করা যায়। কোরআন যদি ফয়সালা করে আমার কোনো সমস্যা আছে? কথা কর না কেন? কোরআন যদি ফয়সালা করে, কোরআনের হুকুম আল্লাহ দিয়েছে, মানা আর না মানার ব্যাপারটা হইলে আপনার। আগে একটা প্রশ্নের জবাব আমি করে নেই। আল্লাহ পাক এই যে মানুষ সৃষ্টি করছেন, নারী পুরুষ যাই সৃষ্টি করছেন, কেন? আল্লাহর ইবাদতের জন্য না নাকি? কথা বলেন, ইবাদতের জন্য। আচ্ছা, নামাজ পড়তে কি স্বামীর হুকুম লাগবো? নামাজ পড়তে কি স্বামীর হুকুম লাগবো? কে লাগবো না? কে? এটা আল্লাহর হুকুম। এটা স্বামী হুকুম দিল বা না দিল, বাবাই হুকুম দিল বা না দিল, এটা আমাদের দেখার নাই, দেখতে হবে আল্লাহ কি বলেছেন। অবশ্যই ঠিক, ঠিক কিনা? আচ্ছা, রোজা রাখতে হইলে স্বামীর অনুমতি লাগবে। কথা কয়েন। রোজা, নামাজ, হজ, যাকাত, কালেমা, কুরবানি, যত ইবাদত এগুলি মানুষ করবে, সে নারী হোক আর পুরুষ হোক, এটা কারো অনুমতির প্রয়োজন করে না। এটা আল্লাহ হুকুম দিয়েছেন, ঠিক কিনা? তা যদি হয়, বায়াত হওয়াটাও নারী পুরুষের জন্য আল্লাহর হুকুম, এটা কারো হুকুমের ভরসায় থাকা যাবে না। আমার কথাটা বুঝছেন নাকি? বায়াত হওয়াটাও নারী পুরুষের জন্য, এটা আল্লাহর হুকুম। অতএব আল্লাহর হুকুম পালন করবার জন্য কারো দিকে তাকায় থাকার সময় আমার নাই। কথাটা কি বুঝাইতে পারছি নাকি? না সন্দেহ আছে এর মধ্যে? এই যারা কয় যে স্বামীর হুকুম ছাড়া বায়াত হওয়া যাবে না, তাহলে আল্লাহর চেয়ে মনে হয় স্বামী বড় হয়ে গেল। এই সমস্ত বাটপাররা আমাকে ইসলামটারে খাইছে। আর এক পদের বাটপার আছে, হে বাটপাররা গল্প করে বাপ মার হুকুম ছাড়া পীর ধরা যাব না। পার্সোনাল বাটপার এগুলো কয় কিনা এরকম কথা। কিছু মানুষ কয় বাপ মাই তো বড় পীর। তো বাপ মাই বড় পীর ভালো, আমি এটা অস্বীকার করি না, কিন্তু পীর আমার বাবাও পীর ধরবে, মাও পীর ধরবে, এটা আল্লাহর হুকুম। কথাটা বোঝেন নাই? না কোনো সন্দেহ আছে? আল্লাহর হুকুমের উপরে কারো কোনো ওজুর আপিত্য চলবে না, চলবে 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 না। আমি ক্লিয়ার একটা কথা কইলাম, বাংলা কইরে মানলি মানো, না মানো তোমার ব্যাপার। হে রাসূল, আপনি শুধু পুরুষকে বায়াত করবেন না, নারীদেরকেও বায়াত করাই দিবেন। এটা সূরা মুমতাহিনার মধ্যে আসছে। সদবা নয়, কোন বিধবা আসলেও তাদেরকে আপনি বায়াত করাই দিবেন। আর যিনি বায়াত গ্রহণ করলো না, সেই ইসলামে দাখিল হইতে পারলো না। মানে না আপনার ব্যাপার, না মানাও আপনার ব্যাপার। আমি একটা গান করে নিয়ে
যে মন গুণে ধনে দিতে পারে, এই যে মন গুণে ধন দিতে পারে, এই যে ভজন সাধন যেমন যার, গুরুর কাছে আছে অনন্ত ভান্ডার মন আমার। ভালো ভালো গুরুর কাছে আছে অনন্ত ভান্ডার, মন গুণে ধন দিতে জানে, ভজন সাধন যেমন যার। ওই মন গুণে ধন দিতে জানে, ভজন সাধন যেমন যার। মন গুণে ধন দিতেই জানে, ভজন সাধন যেমন যার, গুরুর কাছে আছে অনন্ত ভান্ডার মন আমার। গুরুর কাছে আছে অনন্ত ভান্ডার, মন গুণে ধন দিতেই পারে, ভজন সাধন যেমন যার। মন গুণে ধন দিতে জানে, ভজন সাধন যেমন যার, গুরুর কাছে আছে অনন্ত ভান্ডার বাজান রে, গুরুর কাছে আছে অনন্ত ভান্ডার। গানের ধরনটা বোঝা লাগবো। মন গুণে ধন দিতে জানে, ভজন সাধন যেমন যার, গুরুর কাছে আছে অনন্ত ভান্ডার। আল্লাহ পাক একজন নায়েব রাসূলের কাজ কি? একজন পীর, একজন নায়েব রাসূলের কাজ হলো 5টা। ভালো করে খেয়াল করে শুনবা। তার প্রথম কাজ হইল আল্লাহর সত্য নিদর্শনগুলি প্রকাশ করবে। কার কাছে? ভক্তের কাছে। আল্লাহর সত্য নিদর্শন এটা প্রকাশ করবে, এটা তার দায়িত্ব, এটা নায়েব রাসূলের দায়িত্ব। সাক্কি বা সাক্কি পবিত্র করা, পরিশুদ্ধ করা। আচ্ছা, যিনি পবিত্র হয়, যিনি পরিশুদ্ধ হয়, উনি জাহান্নামী না জান্নাতি? কথা কর না কেন? যিনি শুদ্ধ হয়, শুদ্ধ নয়, যিনি পরিশুদ্ধ হয়, এই পরিশুদ্ধ ব্যক্তি জাহান্নামী না জান্নাতি? হ্যাঁ, যদি গুরু পরিশুদ্ধ করায় তাহলে গুরু জান্নাতেও দিতে পারে। সুবহানাল্লাহ। এটা হলো 2 নম্বরের কাজ। 3 নম্বরে কোরআন বা কিতাব শিক্ষা দিবেন। কি কিতাব? কিতাব টাস মানে গ্রন্থ, এইটা শিক্ষা দিবে। এটা কার দায়িত্ব? এটা একজন নায়েব রাসূল পীরের দায়িত্ব। 4 নম্বরে হিকমা, বিজ্ঞান, আল্লাহর ঐশ্বরিক জ্ঞান ওই ভক্তকে শিক্ষা দিবে। 4 নাম্বার। 5 নম্বরে এমন জ্ঞান শিক্ষা দিবে, দেওয়া হবে যেটা পূর্বে তাদের কাছে কখনোই ছিল না। এই 5টা বিষয় যেই মানুষটার কাছে আছে, ওই মানুষটা একজন কামেল মুর্শিদ। খুব খেয়াল। অতএব গুরুর কাজ হইলে একটা ভক্তকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেওয়া। আমার কথাগুলি বাজানরা বুঝতেছেন কিনা? এই 5টা গুণাবলী যার মধ্যে আছে তার কাছে যায় বায়াত হবা। গুরু হিন্দু মুসলমান না, গুরু হইল খোদার জাত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একজন গুরুর কাছে হিন্দু মুরিদ হয়, মুসলমানও মুরিদ হয় নাকি? হ্যাঁ, আপনি বিশ্ব জাগের মঞ্জিল যান, হাজার হাজার হিন্দু লোক সেবার দরবারে আছে। মাছ ভান্ডার দরবার শরীফে হাজার হাজার হিন্দু মানুষ আছে। আল্লাহওয়ালা যারা
এরা শেখো না মন্ডল না, ওরা জাত হইল খোদার জাত। কেন? তারা আল্লাহর গুণে গুণান্বিত, আল্লাহর সেফাতে মুত্তাসির, আল্লাহর নূর তাজাল্লিতে মুতাজাল্লি। এরা আল্লাহর রঙে রঞ্জিত। সিবগাতাল্লাহি মান আহসানু মিনাল্লাহি সিবগাতাও। আল্লাহ বলছে তোমরা আমার রঙে রঞ্জিত হও। যারা আল্লাহর রঙে রঞ্জিত হয় এরা ওলি আল্লাহ হয়, এরা নায়েব রাসূল হয়। এদের কাছে কোনো জাতের বিচার কোন গুণে ধন দিতে জানে, ভজন সাধন যেমন জাত। কোন গুণে ধন দিতে জানে, ভজন সাধন যেমন জাত। গুরুর কাছে আছে অনন্ত ভান্ডার বাজান রে, গুরুর কাছে আছে অনন্ত ভান্ডার। মানুষ গুরু কামেল যিনি, তার কাছে রয় মালের খনি। মানুষ গুরু কানে যিনি, তার কাছে রয় মালের খনি। মানুষ গুরু কামেল যিনি, তার কাছে রয় মালের খনি। প্রেমময় দয়াল তিনি, পরম বস্তু প্রাপ্ত হতার। তাই প্রেমময় দয়াল তিনি, পরম বস্তু প্রাপ্ত তার। প্রেমময় পরম তিনি, পরম বস্তু প্রাপ্ত তার। আমার বাজার মূলধনে তাহার অফুরান্ত, হাই রে দান করে সেই অবিরত। দান করে সেই অবিরত, ভক্তের মতো হইলে ভক্ত, সেই ভক্ত পায় অধিকার। ওই ভক্তের মতো হলে ভক্ত, সেই ভক্ত পায় অধিকার। ভক্তের মতো হইলে ভক্ত, সে ভক্ত পায় অধিকার। গুরুর কাছে আছে অনন্ত ভান্ডার, মন আমার গুরুর কাছে আছে অনন্ত ভান্ডার। ওই ভজন সাধন যেমন যার, বন্ধুনে ধন দিতে জানে। ভজন সাধন যেমন যার, গুরুর কাছে আছে অনন্ত ভান্ডার বাজাবে। গুরুর কাছে আছে অনন্ত ভান্ডার। ছোট বাজাও। মানুষ গুরু কামেল যিনি, তার কাছে রয় মালের খনি। প্রেমময় দয়াল তিনি, পরম বস্তু প্রাপ্ত তার। মূলধন তাহার অফুরান্ত, দান করতেছে অবিরত। ভক্তের মতো হইলে ভক্ত, সেই ভক্ত পায় অধিকার। এটা যত দিব তত বাড়বো। আপনি ব্যাংকে টাকা রাখছেন 2 কোটি, ওরা 2 বছরে শেষ করা যায়, যায় না? হ্যাঁ, 1 মাসেও। আল্লাহ প্রদত্ত সম্পদ, এটা যত দিব তত। কোন কোন দরবারে 1 কোটি 2 কোটি মুরিদ আছে। আমাদের ফরিদপুর খাজা বাবা ফরিদপুরি বিশ্ব জাকের মঞ্জিল 2 কোটির উপরে ভক্ত। মাছ ভান্ডার শরীফ 2 কোটির উপরে ভক্ত আছে। কেউ কইল না যে আমি কম পাইছি। কয় যে যেমন কর্ম করে সে ততটুকু লাভ করে। গুরুরূপে সাই দয়াময়, আপন তত্ত্ব জীবকে শিখায়। গুরু করতে সাই দয়াময়, আপন তত্ত্ব জীবকে শিখায়। গুরুরূপে সাই দয়াময়, আপন তত্ত্ব জীবকে শিখায়। বিনামূল্যে মাল দিয়ে যায়, প্রতিদান সে চাই না তার। বিনামূল্যে মাল দিয়ে যায়, প্রতিদান সে পায় না তার। বিনামূল্যে মাল দিয়ে যায়, প্রতিদান সে চাই না তার। আপন ইচ্ছায় সে ডাকে না, গেলে কাউরে ফেরত দেয় না। ও ভক্ত বে, আসলে কাউরে ফেরত দেয় না। যে হবে আশেক দেওয়ানা, সেই পাবে গুরুর দিদার। ওই যে হবে আশেক দেওয়ানা, সে পাবে গুরুর কৃপা। যে হবে আশেক দেওয়ানা, সে পাবে গুরুর দিদার। গুরুর কাছে আছে অনন্ত
ভান্ডার মন আমার গুরুর কাছে আছে অনন্ত ভান্ডার। ফাল্গুনে ধন দিতেই জানে ভজন সাধন যেমন যাক, ফাল্গুনে ধন দিতে জানে ভজন সাধন যেমন যাক, গুরুর কাছে আছে অনন্ত ভান্ডার বাজারে, গুরুর কাছে আছে অনন্ত ভান্ডার। কামেল গুরু চিনবে কেমনে? এই যে গানের মধ্যে খেয়াল করে শোনো, গুরু রূপে সেই সাই দয়াময় আপন তত্ত্ব জীবকে শিখায়, বিনামূল্যে মাল দিয়ে যায়, প্রতিদান সে চায় না, আপন ইচ্ছায় সে ডাকে না, আবার গেলে কাউরে ফেরত দেয় না। এই জন্য রসুল পাক মৌলা আলীকে বলছে, আলী তুমি কাউকে বায়াত করতে যাবে না, কাউকে বায়াত করতে যাবে না, তুমি তাকেই বায়াত করবে যিনি তোমার কাছে বায়াত হওয়ার জন্য আসবে। কারণ পানি কোনোদিন মানুষের বাড়ি যায় না, যায় নাকি? কথা কয়েন, পানি কি মানুষের বাড়ি যায়? যার পিপাসা লাগবে সে পানির কাছে যে পানি পান করবে, সে আপন ইচ্ছায় সে ডাকে না, আবার গেলে কাউরে ফেরত দেয় না। যে হবে আশেক দেওয়া না, সেই পাবে গুরুর দিদার। কয়টা গুরু ধরবে এটাই তো পাওনা ভাগে। তবে যদি সাদা গুরু ধরো তাহলে 10-12টায় কাম হইব না। যদি সাদা গুরু হয়, আর যদি কামেল গুরু হয়, কোটি কোটি মানুষ সেখানে যাচ্ছে, কমতি নাই। স্বঘোষিত ইমাম, স্বঘোষিত ইমাম, আমি নিজেই ঘোষণা করতেছি আমি পিসাব। এই যারা ঘোষণা করে আমি পিসাব, ওখানে তুমি যাইও না। বাজানটা কি আমার কথা বোঝা যাইতেছে? হ্যাঁ, কোন গুরু সে বলে না আমি পীর, সে কয় বাবা আমি মালিকের দাওয়াত পৌঁছাইতেছি বাবা। কি তাই বলে না? কি বলে? আমি মালিকের দাওয়াত পৌঁছাইতেছি, আমি মালিকের গোলামি করি, যদি ভালো লাগে তুমিও গোলামি করো। চারটা পাঁচটা পীর ধরবা, চারটা পাঁচটা পীর ধরবে, তুমি বর্জক ধরবা কার? কিরে বাবা কি হবে? ওই আল্লাহর নামে দিলাম ফাল, যা করে আমার হরি, হ্যাঁ আল্লাহ ধরে না, হরি ধরে না, মাঝখানে বসে মরি। দুই নৌকায় যদি পাও দেও। আমার এক মামু আসলে মুজাহার মন্ডল, আবার মন্ডলটা আবার রাগটাক করে পারে। আমার এই মামু নামাজ পড়ে মোনাজাত করতে, আল্লাহ ঠকাই যেন ঠকি নে, আল্লাহ ঠকাই যেন, মানে ঠকাবো নিজে না ঠকে। এইরকম কাম হইলে চলবে না। ছোট বাজা, 8টা জিনিস বর্জন করা খেলাপথের ধারা। ফরিদপুরের আবুল সরকার না বুঝিয়ে দিশাহারা, আর গান পাও নাই। আচ্ছা ভালো করে যাও। আচ্ছা বাজান, মানুষের মধ্যে পশুর স্বভাব নাই? আছে নাকি? আমরা তো চরাঞ্চলের মানুষ। 300 যাইরে বইরে এটা সইরে মার খাইয়ে মরে যাবি আর চরে আইছা। এরে দুহারি হারি ভালো কইছাও, চরে জন্ম নেয় না, হে মানুষই নাই। কখন কি নইরে কারের পার পড়ছিল চর, এই নূরের পাখি হইছিল তৈয়ার, তুইও খালার ও দেখিতে অতি চমৎকার
দেওয়ালে সেই নূর হইয়া গেল দ্বিতীয় জহুর তৃতীয় চৌথাতে গোসানুর হলো পঞ্চমে ময়ূর দ্বিতীয় চৌথাতে সেই নূর। পঞ্চমে ময়ূর দ্বিতীয় চৌথাতে সেই নূর পঞ্চমে পঞ্চমেতে দিনের হে নবীরা আরে ও বসিল একই গাছের পর ওই বসিল একই গাছে ওদয়া করের বাবর পড়লো দূরের পাখি লোক হইয়ার ওরে দেখতে রতি বাবা দেখায়া এই মেয়েটা গাবো না মিয়া এ গান আমার গান না ও যে সইরে ওরে বুঝাইলাম আমরা সইরে তো পুরানো সইরে এলে পুরেন সইরে আস্তে আচ্ছা ছাগল চিনেন ছাগল বড়ি বড়ি চিনেন গৌর বালে গৌর আচ্ছা ছাগলে খাইলি খেত হয় হ্যাঁ ছাগলে খাইলি খেত হয় কে হয় না ছাগল হলে মুইরে খায় মুতা মাইরে খা গরুতে খাইলে কিন্তু খেত হয় আরে সুশান্ত কথাগুলি খেয়াল করেন এই মুইরে খাওয়ার স্বভাব আছে পারওয়ার না পারো গরু নিয়ে আসিস আমি পীরে কো দুর্নাম করি না আমি আমার পীরের বাড়ি যাবো আমার মন সাজাবি তাই নিব নাকি না পারলে একটা মাটির জলা নিয়ে যাবো ঠিক না যারা চাইয়ে খায় এটি ছাগলের স্বভাব মুইরে খায় এটা বাদ দেওয়া লাগবে পীরগিরি করলে চাওয়ার অভ্যাস বাদ দেওয়া লাগবে আচ্ছা পীর চাই না দেয় কথা কন আল্লাহ চাই না দেয় তাহলে পীর যদি খুদার জাত হে চাবো কেন এর তো মাইসি আমায় দিয়ে আরবেন না এটা হলো ছাগল এই ছাগলের স্বভাব বাদ দেওয়া লাগবে 2 নাম্বার বেড়া 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 চেনেন বেড়া ও জন্ম নিয়ে মুরব্বী কালার নিয়ে আসে ও নিয়ে আসে মুরব্বীর কালার আমি দেখছি তাই কই আপনারাও দেখেন বাড়ির মধ্যে 10টা গরু আতালে বান্ধা এক একটা গরুর দাম 1.5 লাখ 2 লাখ টাকা গাঙ্গে নিয়ে জাফাইতেন না আগে জাফাইতেন না ভেড়াও মাইসি পালছে গৃহস্থরা গরু জাফাবার গেছে দেখবেন ভেড়া আগে আগে হাঁটে আমার দলে আছে সম্রাট হাঁটে না আমার দলে এটা বিবেক বর্জিত স্বভাব এটা দিয়ে কি বুঝাইলাম বিবেক বর্জিত স্বভাব দেখবা পীর মুর্শিদ যারা যারা আল্লাহওয়ালা মানুষ তারা যদি কোথাও সফরে যায় তাকে ডানি বাই লোক থাকে সে মাঝখানে থাকে ঠিক না পীরের আগে হাঁটা যাবে না কিন্তু পীর কয় বাবা তোমরা হাঁটো আমারে তোমরা আগে হাঁটো পীরের আগে হাঁটা যাবে ভালো করে শুনে রাখো এই বিবেক বর্জিত স্বভাব বাদ দিতে হবে মোষ চিনো মোষ চিনেন এ হালার বেটা হালা হুন জায়গায় হুবি নিয়ে ওলে কেদার মধ্যে গড়ি পারবো ঠিক না কেদার মধ্যে গড়ি পারে এটি এক ভুইয়ের স্বভাব আমাকে দেশে কিছু মানুষের মুহিওয়াজ শুনি আমাকে পিসাব বাড়ি যা আছে ইয়ার কোনো পিসাব বাড়ি নাই তাতে বোঝা গেল আর পিসাবরা ঘাস খাইতে খায় আছে না আমার এক কাছের মানুষ সে আমার এটা কইতেছে আমার বাপে পয়লা এই পৃথিবীর মধ্যে হ্যাঁ আমার বাপেই কইছে দাইমি সালাতের কথা কিন্তু তারও 200 বছর আগে লালন ফকির কয়ে তুই গেছে পররে দাইমি নামাজ এদিনও হলো আখেরি
হের বাপের 200 বছর আগে কইছে, আর হে গল্প করতেছে আমার বাপ ছাড়াইয়া কেউ কয় নাই। এটা কি একগুঁয়ে স্বভাব? যিনি কামেল পীর হয়, বাবা আমি পীর না, পীর হইলে আরো কত অলি আল্লাহরা আছে বাবা, আমি সেই অলিগের পথে অনুসরণ করি, ঠিক কিনা? তাদের মধ্যে কোনো অহংকার নাই। এই একগুঁয়ে স্বভাব বাদ দিতে হবে। 4 নাম্বার হইল বানর। বানরের হইল সৃষ্টি জগতে যত প্রাণী আছে সবচাইতে বেশি কাম হইল বানরের। কাম থাকতে প্রেমের দেশে যাওয়া যায়, কথা কর না কে? সিন্নি খাওয়ার লোভ জাগো আছে, হেরা কোনদিন মানুষ বজন করে পার না। লালন ফকির বলছে সিন্নি খাওয়ার লোভ যাবা আছে, সে কি চেনে মানুষ রতন, দরগাতলায় যায় মন মজেছে। মেলা পিসাব বাড়ি গান গায়, আমাক বাড়ি 2-4 জন যায়, দেখবে কত দিদি কাম করে মরতেছে, আর উনি খালি 5-2 দিয়ে ঘুরতেছে, খালি বেহি বেড়ার মধ্যে ঘুরে। আমার কথা আবার রাগটা করেননি আপনারা? হ্যাঁ, এ স্বভাব থাকলে হবে না। 5 নাম্বার গেল। 6 নাম্বার হলো ময়ূর, বিলাসিতা। কোন ওলি আল্লাহরা বিলাসিতা করছে? কথা কর না কেন? কোন ওলি আল্লাহরা বিলাসিতা করছে? আমরা যেই নবীর উম্মত, উনি বড় লোক না গরিব মানুষ? আরে উনি গরিব মানুষের ছেলে। হ্যাঁ, দেখি আপনারা কি করে আমি শুনে লই। উনি ইহুদির বাড়ি পানি টানছে, তাই না? সাপরে দাঁত ভেঙে দেওয়া লাগবে। আরবের মধ্যে সবচাইতে সম্মানী পরিবার, ধনী পরিবার, শাহী পরিবার, কুরাইশ বংশে আমার হুজুর পাকের আগমন হয়েছে। যার বাবা ছিল ইন্টারন্যাশনাল ব্যবসায়ী, যার দাদা ছিল কাবা ঘরের মুতোয়াল্লি, যার নানা ছিল হীরা জহরের ব্যবসা করত। হে ফহিনীর সওয়াল নাকি? এই সমস্ত সিটারি বাটপারি বাদ দেওয়া লাগবে। উনি 2 জাহানের বাদশা। কি কন? উনি কি? উনি 2 জাহানের বাদশা। এই বাদশাই থাকতে যিনি বাদশাই করে নাই, বাদশাই থাকতে যিনি ফকিরের হালে থাকে, তিনি আল্লাহর ওলি হইতে পারে। আপনারা দেখবেন আমার হুজুর পাকের যে তরবারি, আপনারা দেখবেন ফেসবুক খুললে পাওয়া যাবে, সার্চ দেন। যার তরবারির খাপটা সোনা দিয়ে বানাই নিয়ে, এটা ভয় দিয়ে বলা পারে। যেই ঘরে উনি জন্ম নিছে, ওই ঘরের চৌকাঠটাও ছিল সোনা দিয়ে বানাই নিয়ে। সুবহানাল্লাহ। এত বড় থাকতেও জীবনটা কাটাইছে ফকিরি হালে। আল্লাহ রসুল বলছে, আল্লাহ তুমি আমার সবসময় ফকিরি হালে রাখো, আমার হালটা যেন ফকিরের হাল হয়। মৌসুমী বাউল, বর্তমান সাজা পীরের বাজার গরম, তাদের মধ্যে কোনো বিলাসিতা নাই। পীর সাহেব দেখবেন ভক্ত বাড়ি যায়, ভক্তরা একটু গরিব হইলেও একটু ভালো খাওয়ানোর জন্য চেষ্টা করে, করে না? কি বাজান করে না? দেখবা অনেক কিছু সামনে আইনে দেয়, উনি একটু শাক 1 মুঠ ভাত নিয়ে খাইয়া কয়, বাজান তোরা খা, আমার পেট ভরছে, তোরা খাইলে আমার শান্তি শান্তি লাগে। এই স্বভাবটা বাদ দিতে হবে। আর একটা হলো পাখি, ওজনে কম দেওয়া। মানিকগঞ্জ থেকে মৌসুমী বাউল ফরিদপুর আর সাবুল সরকারের বাড়ি, 2টা কথা শুনবার জন্য একটা কথা জিজ্ঞেস করলে কয়, তোমার তো সময় হয় নাই, পরে যাও। এটা ওজনে কম দেওয়া। তারে আপনি এমন 2টা কথা বলবেন, যারা পীর হয়, যারা গুরু হয়, তাকে দরবারে প্রশ্ন করতে হয় না। যাই দেখবা তুমি যেটা মনে মনে কইতে কইতে গেছাও, পীর সাহেব দেখবে যাই এই গল্পই করতেছে বক্তগত। এত সস্তা না। বাজারটা আবার বিরক্ত নাকি? হ্যাঁ,
ড্যাঙ্গর মুন্সি সাহেবের নাম তো আপনারা শুনছেন না? আমাকে এই চর অঞ্চলে অনেক মানুষ ড্যাঙ্গর মুন্সির দরবারে যায়। মুশরিকুলার শাসাব বাড়িতে উনি, ঠিক বলছি নাকি? আসানুল্লাহ শাহ সাহেবের বাড়িতে উনি যাওয়া আসা করতো। উনিও যাইতো, মোহন মিয়া সাহেবের বাপেও যাইতো। ঠিক কইলাম নাকি? যাক, তো মই যাক, আসানুল্লাহ শাহ সাহেবের মার নাম ছিল জেবন্নেসা খাতুন। আগে তো কাঁসার বদনা আসল্লা, এখনো 2-4টে দেখা যায় আমাকে চর অঞ্চলে। এই কাঁসার বদনার মধ্যে লেখা ছিল জেবন্নেসা খাতুন। উনি মা মারা যাবার পরে এই আসানুল্লাহ শাহ সাহেব বাবা যান ওই বদনাটা উনি ব্যবহার করত, ওটা দিয়ে অজু করতো। মানে ওই বদনা ছাড়া আর অন্য কোনো বদনা সে ব্যবহার। ওর নাম হইল বদনা। ও দেখে কিন্তু কারো কাছে কয় না। আগে তো মাটির মধ্যে গর্ত করে পায়খানা করতো মানুষ, বাঁশ দিয়ে রাখতো, নাহলে মাসাইল দিত। দেখা যায় তো 4-5 হাত গর্ত করা। তো রাত্রে শাহ সাহেব উনি ইস্তেঞ্জা করতে গেছে, ওই বদনাই করে পানি দিছে। বয়স্ক মানুষ তো, ওই হাতের গুতে লাগে হঠাৎ করে বদনাটা পড়ে গেছে। ডাক দিয়ে বলতেছে, ড্যাঙ্গর আর এক বদনা পানি আনো। উনি কিন্তু বাথরুমের সামনে দাঁড়ানো। দেখেন গুরু শিষ্যের কি কাম। কইলে হুজুর বদনা দেন, কইলে আর একটা বদনা নিয়ে এসো। উনি আর এক বদনা করে পানি নিয়ে গেছে, বের হয়েছে। বের হওয়ার পরে উনি কাঁদতেছে। তো বলছে যে হুজুর আপনার চোখে পানি কেন? কইলে এতদিন পরে আজকে আমার মাটা মারা গেল। কি কন? কইলে যে বদনাটা আমি ব্যবহার করতাম ওটা মার বদনা। ওই বদনার মধ্যে আমার মায়ের নামটা লেখা ছিল, ওটা চারটির মধ্যে পড়ে গেছে। আজকে আমার মা আমার কাছ থেকে মারা গেল। কথাটা শুনে ড্যাঙ্গর মুন্সি সাহেব আর কোনো কথা বলে নাই। হুজুরে রাত্রে বিছনায় শোয়ে থুয়ে পায়খানার মধ্যে নামছে। পাও দিয়ে তো উঠেন যাবে না, পীরের জিনিস পাও দিয়ে ধরে কেউ? মানুষ সমান গর্ত, ডুব দিয়ে ওইটারে উঠাইছে। নদীর মধ্যে যাইয়ে ভালো করে পরিষ্কার করে ধুইছে। মাই যে পরিষ্কার করছে, নিজেও গোসল কইরা ভোরের সময় দরবারে আইছে। হুজুর তো ফজরের নামাজ পড়বে। ড্যাঙ্গর মুন্সি সাহেব ওই বদনা নিয়ে আসানুল্লাহ শাহ সাহেবকে দিছে। দেখেই কান্দে দিছে, ড্যাঙ্গর তুই এই বদনা পাইলি কোথায়? কইলে বাবা আমি ভালো করে পরিষ্কার করে আনছি, আমিও নিজে পরিষ্কার হয়ে আইছি বাবা। ড্যাঙ্গর মুন্সি সাহেব বুকের মধ্যে জড়াই ধরে কইল, আর তোর মুশরি খোলা আসতে হবে না, আমার মুশরি খোলা আমি পাঠাই দিলাম জয়মন্টপ। এটা পীরের বজন কইরে হারার পারো না, আর দইরে বইরে পীর তালাশ করো নাকি? আমি কথাটা কি ভুল কইছি বাবারা? যারা মুরব্বীরা আছেন তারা শুনে দেখেন। একটা পীরের মনে তুমি জোগাইতে পারো না, 4-5টা পীর তোমরা সময় পাও কোনে? তুইও বাটপার,
আর যে করে ওটাও বাটপার। হ্যাঁ হ্যাঁ আচ্ছা বাবা না। আই মন গুণে ধন দিতেই জানে সাধন ভজন যেমন যার মন গুণে ধন দিতেই জানে সাধন ভজন যেমন যার গুরুর কাছে আছে অনন্ত ভান্ডার বাজাতে গুরুর কাছে আছে অনন্ত ভান্ডার গুরু বস্তু পরম তত্ত্ব নিগম দেশে আছে গুপ্ত। গুরুর কাছে পরম তত্ত্ব নিগম দেশে আছে বর্ত গুরু বস্তু পরম তত্ত্ব নিগম দেশে আছে বর্ত। যে হয়ে আছে গুরু প্রাপ্ত মানব জীবন বৃথা তার। যে হইয়াছে গুরু প্রাপ্ত মানব জনম বৃথায় তার। যে হইয়াছে গুরু প্রাপ্ত মানব জনম বৃথায় তার। গুরু বস্তু পরম তত্ত্ব নিগম দেশে আছে বর্ত। এই গুরু বস্তু পরম তত্ত্ব নিগম দেশে আছে বর্ত। যে জন হয় নাই গুরু প্রাপ্ত মানব জনম বৃথায় তার। যে জন হয় নাই গুরু প্রাপ্ত মানব জনম বৃথায় তার। যে জন হয় নাই গুরু প্রাপ্ত মানব জনম বৃথায় তার। সুফি মজিদ কয়েবারে অভক্ত পাবে না তারে। সুফি মজিদ কয়েবারে ও ভক্তরে অভক্ত পাবে না তারে। ঘুরছে গুরু ভক্তের দ্বারে অহর্নিশি অনির্বার। ওই ঘুরছে গুরু ভক্তের দ্বারে অহর্নিশি অনির্বাণ। ঘুরছে গুরু ভক্তের দ্বারে অহর্নিশি অনির্বার। গুরুর কাছে আছে অনন্ত ভান্ডার মন আমার। গুরুর কাছে আছে অনন্ত ভান্ডার। মন গুণে ধন দিতেই জানে সাধন ভজন যেমন যার। মন গুণে ধন দিতেই জানে সাধন ভজন যেমন যার। গুরুর কাছে আছে অনন্ত ভান্ডার বাজান রে। গুরুর কাছে আছে অনন্ত ভান্ডার। আপনারা ইউটিউবে গান শোনেন, বাংলাদেশের যত পীর মুর্শিদ সম্বন্ধে যত কথা কোরআন থেকে বলা হয়েছে আমি তার পুনরাবৃত্তি করতে চাই না। তবে পৃথিবীতে এমন কোন একজন অলি নাই যে অলি পীর ধরে নাই। চার মাযহাবের ইমামরা পীর ধরছে। সিয়াসত্তা হাদিস লেখছে যারা, তারা পীর ধরছে। আল্লাহর এমন কোন অলি নাই তারা পীর ধরে না। পীর না ধরলে খোদার সন্ধান পাওয়া যাবে। আমি বলার জন্য ইনশাআল্লাহ মাশাআল্লাহ চেষ্টা করলাম। তাই লাস্টে বলছে গুরু তত্ত্ব পরম তত্ত্ব নিগম দেশে আছে গুপ্ত। যেজন হয় নাই গুরু প্রাপ্ত মানব জনম বৃথাতা। সুফি মজিদ কয়েবারে অভক্তে পাবে না তারে। ঘুরছে গুরু ভক্তের দ্বারে অহর্নিশি। তুমি গুরুর জন্য কতটুকু চিন্তা করো মৌসুমী? গুরু সবসময় ভক্তের জন্য চিন্তা। আল্লাহ বান্দার নিয়ে চিন্তা করে, নবী উম্মত নিয়ে চিন্তা করে, গুরু ভক্তের জন্য চিন্তা। বামে যাও, একটু বাড়াই যাও, আরো বড় করো। আর একটা গান গেয়ে বসে। যে পাঁচটা বিষয় আমি কোরআন থেকে বলছি, এই পাঁচটা বিষয় আগে দেখ। এই জন্য গুরু ধরতে হয় যাই নিয়ে, খালি দেই হেই পীর ধরো না। আগে যাওয়া আশা করবা, দেখবা, বুঝবা, তারপরে পীর ধরবা। এই জন্য গুরু ধরতে হয় যাই নিয়ে, ভাত খাওয়া লাগে, হ্যাঁ সেই নিয়ে। এবার রমেশ চন্দ্র শীলের একটা গান। হারমোনিয়াম বন্ধ হয়ে গেছে। এই যে গুরু সূক্ষ্ম শান্ত রিক্ত মুক্তরে গুরু অন্তিমকা কালের সম্বল গুরু
নামে বিশ্বাস রেখেছ দেখবি নামে কতই ফল দেখবি নামে কত ফল গুরু নামে বিশ্বাস রেখে চল গুরু সূক্ষ্ম শান্তরিক্ত মুক্ত আমার গুরু সূক্ষ্ম শান্তরিক্ত মুক্ত অন্তিম কালের সকল গুরু নামে বিশ্বাস রেখে তো অজন্তরা দেখবি নামে কতই ফল দেখবি নামে কত ফল গুরু নামে বিশ্বাস রেখেছ আমার গুরু কভু দেহধারী নয় অনন্তয় সীম গুরু অক্ষয় অব্যয় হায় হায় গুরু প্রভু দেহধারী নয় অনন্তয় সীম গুরু অক্ষয় অব্যয় হায় হায় এই গুরু কভু দেহধারী নয় অনন্তয় সীম গুরু অক্ষয় অব্যয় হে গুরু পূর্ণ ব্রহ্ম আনন্দময় ব্যাপিত অখণ্ড মহান্দল গুরু পূর্ণ ব্রহ্মায়ণ সবাই ব্যক্ত দয়া পূর্ণ ব্রহ্ম আনন্দময় ব্যাপিত অখণ্ড মণ্ডলই গুরু নামে বিশ্বাস রেখে চল দেখবি নামের কতই ফল গুরু নামের বিশ্বাস রেখে চল ও গুরু সূক্ষ্ম শান্তরিক্ত মুক্ত আমার গুরু সূক্ষ্ম শান্তরিক্ত মুক্ত অন্তিম এ সকল গুরু নামে ঈশ্বরে গান যেহেতু গাই কিছু তো বুঝি আর কি কিছু মানুষ কয় হ্যাঁ দীপি সাপ্তাহ অসুখ মুখে কয় না হ্যাঁ কয় হ্যাঁ তো পিসাব আল্লাহর ওলি অসুখ হইব কে তা কই তো অসুখ বেশি হবো তোকে পাপ তারা নেই না হ্যাঁ বাজান কথা কর না কে হ্যাঁ দুনিয়ার পাপ করস যখন একটা পীরের কাছে যখন বায়াত হয় তার পিছনের গুনার পাপের দায়িত্ব মাথায় নিতে হয় এই যে আমাকে ইউটিউবের মধ্যে দেখলাম এক জ্ঞানদাম লাগছে দুধ দিয়ে নেওয়ার নিয়ে হ্যাঁ দুধ দিয়েই তো না হবি তোকে পাপের তেজ মারতে দুধ দিয়ে না হবি না তুই হ্যাঁ বাজান তোর পাপের বোঝা আমি নিবো আমার দুধ দিয়ে না হবি তুই কারে না হবি একটা আজ দিনে করো পি নিয়ে নাকি দুধের সে দামি কিছু দেখছি তা দিতে হবে দুধের সে দামি কিছু তাই দিয়ে না হবি বেটা তোর পাপ যদি আমি নিবার পারি তোর পাপের পথ যদি পরিষ্কার করে দিবার পারি তাহলে আমার দুধ দিয়ে না হবি তুই কারে না হবি বাজান জীবনে তো গুরু ধরস নাই গুরু বাড়ি যাসও নাই যারা গুরু বাড়ি যায় তারা এগুলি কয় যারা কয় তাগো আমি চিনি পীর দর্শাস গান গাস পীর না ধরলে তোর বায়না হবো না এই জন্য পীর ধরে বসে রয়েছাস বেটা দিয়ে বসে পীরের কর্ম তো জীবনে করস না করলে পারাই কথা কবে পারস গুরু সূক্ষ্ম শান্তরিক্ত মুক্ত ওই গুরু সূক্ষ্ম শান্তরিক্ত ইউটিউব আল্লাহরা এটা আবার ওই যে ফুসিং করো না যা আছে তাই নেই যা আছে ওই বিলি সারবা আবার দিনে ওই যে দুই একখানে করো না খবরদার চাপড়ে দাঁত ভেঙে দেবে হবে যা বলছে তাই করে দিও যা কইলাম অমনি সাইড দিবা হ্যাঁ যার গায়ে পরে ওই আর একজনের ছবি আই না এনে ভিউ বাড়াবা মামলা করে দিব ডাইরেক্ট হ্যাঁ বেটা বাজান ওই বিপদের নামে করতে হবে আগে গুরু সূক্ষ্ম শান্তরিক্ত মুক্ত
দেখে চল ভজন তোরা দেখছি নামে কতই পড়ে দেখবি যাবে কতই মাগুল চানা ইচ্ছা দেখে চল মনরে ওরে মন মন মনা মনরে ও মনরে পাগল মন তুমি ফিরে চাও যেদিক সবই তোমার গুরু মূর্তি বিশ্বাস রেখো ঠিক হায় হায় মন দুনিয়া ফিরে যাও যেদি ছবি তোমার গুরু মুখে ঈশা দেখো ঠিক অজানা মন তুমি আজ ফিরে চাও যেদিক সবই তোমার গুরু মূর্তি বিশ্বাস রেখো ঠিক এ গুরু বুঝবি যেদিন বুঝবি সেই দিন ও গুরু ভাবি সেই দিন বুঝবি সেই দিন ও গুরু বুঝবি যেই দিন বুঝবি সেদিন সারা ব্রহ্মাণ্ড তোর করতল ও গুরু ভাবি সেই দিন বুঝবি সেই দিন ভ্রমন্ত হতো ও গুরু বুঝবি যেই দিন বুঝবি সেই দিন ব্রহ্মাণ্ড তোর করতল গুরু নামের বিশ্বাস রেখে চল দেখবি নামের কত ফল গুরু নামের বিশ্বাস রেখে চল ও গুরু চুপ শান্তরিক মুক্ত ও গুরু চুপ শান্তরিক মুক্ত মকা এর ধামাল গুরু নামে ঈশা দেখে চল ভজন তোরা দেখবি নামে কতই পড়লে দেখবি নামে কতই পড় গুরু নামে ঈশা দেখে চল গুরু বাক্য সর্বমন্ত্র সার গুরু বিশ্বাস করলে পরে হবি একাকার হায় হায় গুরু বাক সর্বমন্ত্র ছায়া গুরু বিশ্বাস করলে হবি হবি একাকার বাজানামা গুরু বাক্য সর্বমন্ত্র সার গুরু বিশ্বাস করলে পরে হবি একাকার এভাবে সদ্গুরু মে লেনাই জাহান বাবা সাধু রুবেলা সদ্গুরু মে লেনাই জাহান পাগল রমেশ কই জনম বিভন বাবা সাধু রুবেলা যার ভাবে রবে কইত সত্যি এই মানব জনম যাইবি ভলে মানব দাদা যাইবি ফলে মানব জনম যাইবি ভলে আমার মানব জনম যাইবি ফলে এ গুরু ভজন নাইবা হলে মানব জনম যাইবি ভলে আমার মানব জনম যাইবি ফলে ভক্ত হলো না রে তোর মানব জনম যাবে বিফলে গুরু ভজন নাইবা হলে ওরে মানব জনম যাবে বিফলে গুরু ভজন নাইবা হলে যা করবার তাই করে নে না যা করবে তাই করে নিও যা করবার তাই করে নে না যা করবে তাই করে নিও এমন মানব জনম আর হবে না যা করবার তাই করে নে না তোমার মানব জনম আর হবে না যা করবে তাই করে এই নিও সদ্গুরু মে লে নাই যাহার পাগল রাম যে কই জ নন্দী ফল গুরু নামের বিশ্বাস রেখে চল দেখবি নামের কত ফল গুরু নামের
বিশ্বাস রেখে চল। ও গুরু চুপ অন্তরিক দা মুক্ত ও গুরু চুপ অন্তরিক দা মুক্ত অন্তিম কালের সম্বল গুরু নামের ঈশ্বরে খেটল ওই তোরা দেখবি নামের কত ফল রে, দেখবি নামের কত ফল, গুরু নামের বিশ্বাস রেখে চল। তোরা দেখবি নামের কতই ফল, তোরা দেখবি রে নামের কত ফল। আমার তেজের সান্নাম, আমার সবদুল চাঁদের নাম, আমার ভান্ডারী নাম, আমার গুরু নাম, আমার আইনাল চাঁদের নাম, যার যার মুর্শিদের নাম বিশ্বাস রে খেট।